তো বানিয়ে নেবো আজকে পাবদা মাছ। তো এখানে আমি পাবদা মাছ ভেজে রেখেছি, বেশি কড়া করে ভাজিনি, মিডিয়াম ভেজেছি। দিয়ে দেবো গরম তেলে কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচো, দিয়ে দেবো টমেটো 4 ফালি। আমি এখানে মাছ অনুযায়ী পেঁয়াজ আর টমেটোটা দিয়েছি, কেননা আমার মাছ খুব একটা বেশি নেই, মিডিয়াম সাইজের মাছ আছে 5 পিস, তাই আমি এখানে বড় সাইজের টমেটো অর্ধেক দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। তো এখানে আমার পেঁয়াজ টমেটোর সাথে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো নুন, হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তো দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো একটু, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মশলাটা আমি কষে নেব। তো এখানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পোস্ত আর সাদা তিল বাটাটা, যেটা আমি হালকা করে একটু নেড়ে নেব। গ্যাসটা অবশ্যই সিম রাখা দরকার, কেননা তা নাহলে পোস্ত কেটে যাবে। তো একটুখানি এটা আমি নেড়ে নেব মশলাটা ভালো করে, যাতে কাঁচা পোস্ত আর কাঁচা তিলের গন্ধটা চলে যায়। তো এখানে আমার পোস্ত আর সাদা তিল ভালো করে কষা হয়ে গেছে, একটু কষে নিয়েছি। হালকা আঁচে কষতে হবে, তা নাহলে কিন্তু পোস্ত কেটে যায়, যেহেতু এতে হলুদ দেওয়া আছে। এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতো জল। খুব বেশি ঝোল হবে না, এটা কাই হবে, একদম মাখা মাখা, তাই সেই মাছ অনুযায়ী জল দিতে হবে। তো দিয়ে দিলাম জল। জলটা একটু আমি হাই ফ্লেম করে একটু ফুটতে দেবো। জলটা একটু ফুটে উঠলে আমি মাছটা দিয়ে ধনেপাতা ছড়িয়ে, এখানে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতা ছড়িয়ে আমি মাছটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো, সে মাছটা যাতে মশলার সাথে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমার জল ফুটে গেছে মশলার, এবার আমি মাছটা দিয়ে দেবো। তো আমি মাছটা দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো কুচনো ধনেপাতা। দিয়ে এবার এটা আমি একটু 5-7 মিনিটের জন্য আমি এটা চাপা দিয়ে রাখবো। তো এখানে আমার পাবদা মাছ পুরো রেডি, এবার আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, স্ট্যান্ডিংয়ে রেখে দেবো, খাবার সময় পরিবেশন করব। তো আমি নামাবার আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি কমপ্লিট হয়ে গেল। ব্যাস, এতে আর আমি কিছু করব না, গ্যাসটা অফ করে দিলাম। ব্যাস, তো আমার আজকের পাবদা মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এইভাবে একবার করে দেখতে পারেন, খুবই টেস্টি হয়।